গুড আফটারনুন স্টুডেন্ট, আলামিন নলেজ সিটির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর 15.3 শুরু করব। কোষে দেখি 15.3। তো আমরা এর আগে 15.2 কভার করেছিলাম, তাই তো? তো আজকে যেটা শুরু করব 15.3 পার্ট। তো সবাই তোমরা বইটা খুলে ফেলো, 225 পাতা। তো আমি প্রথমে কয়েকটা জিনিস বলি। আমরা 15.2-তে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে জেনেছিলাম। এখন যেটা জানবো ট্র্যাপিজিয়াম, সম্ভবত ট্র্যাপিজিয়াম আর হচ্ছে সামন্তরিক। ট্র্যাপিজিয়াম আর সামন্তরিকের ক্ষেত্রফল সম্পর্কে। তো তার আগে একটা ছোট জিনিস আমি বলে দেই। একটা সামন্তরিকের চিত্র কেমন হতে পারে? এরকম নাম দিয়ে দিলাম এ বি সি ডি। মনে করো এই ট্র্যাপিজিয়ামের, মনে করো এটা হচ্ছে ভূমি, মনে করো। তো এই ভূমির উপরে, এই ভূমিকে কেন্দ্র করেই আমি একটা ত্রিভুজ আঁকবো। হলো একটা ত্রিভুজ আঁকা, এই একটা ত্রিভুজ। অথবা মনে করো এই একটা ত্রিভুজ আঁকলাম। ভালো করে দেখো এখানে কি কি ত্রিভুজ হয়েছে, এ বি ডি, আর একটা ত্রিভুজ কি হয়েছে এ বি ই। দেখো এরকম অসংখ্য ত্রিভুজ আমি সামন্তরিকের ভিতরে আঁকতে পারি, যাকে আমি ভূমি হিসেবে ধরতে পারি এ বি। তো একটু ভালো করে যদি চিত্রটার দিকে খেয়াল করি তো দেখবো এই যে ত্রিভুজ দুটো আমি এঁকেছি এরা একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। বোঝা গিয়েছে? এটা একটা উপপাদ্য। যদি দুটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে দুজনার ক্ষেত্রফল সমান। এটুকু জেনে রাখো। আর একটা জিনিস বলি, যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছি ওই ভূমির উপরে এবং ওই সমান্তরাল যুগলের মধ্যে, এখানে সমান্তরাল যুগল মানে কি, এ বি এবং সিডি এরা পরস্পর সমান্তরাল, ঠিক কিনা? তাহলে আমরা কি কি লিখতে পারি, এ বি সমান্তরাল সিডি। এই সমান্তরাল যুগলের মধ্যে যে কটি আমি ত্রিভুজ এরকম আঁকবো না কেন, সব কটা ত্রিভুজের ক্ষেত্রফল, ভালো করে শুনবে, খাতায় নোট করে নাও। যদি একই ভূমির উপরে যদি কোনো ত্রিভুজ আমি অঙ্কন করি এবং সমান্তরাল এই যে এ বি এবং সিডি এই সমান্তরাল যুগলের মধ্যে যদি কোনো ত্রিভুজ আমরা অঙ্কন করি তাহলে যে সমান্তরিকটা আমরা এঁকেছিলাম প্রথমে সেই সমান্তরিকের যে ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, কার দ্বিগুণ? ওই ত্রিভুজ এর দ্বিগুণ। যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, যে কোনো একটা ত্রিভুজের ডবল, যে কোনো একটা ত্রিভুজের ডবল। আমি যে কটাই ত্রিভুজ আঁকবো না কেন সবার ক্ষেত্রফল কি না সামান্তরিকের অর্ধেক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, সামান্তরিকের অর্ধেক। আর সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে কি হবে, উল্টো ভাবে বললে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ডবল। বোঝা গিয়েছে? খাতায় লিখে নাও। এটা একটা উপপাদ্য, পরে পড়ানো হবে তোমাদের। তো আমি যদি সামান্তরিকের মধ্যে ওই সমান্তরিককে ভূমি ধরে কোনো ত্রিভুজ যদি আঁকি এবং ওই সমান্তরাল যুগলের মধ্যে যদি ত্রিভুজটা থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে এর অর্ধেক কে না এই ত্রিভুজটা, কারণ কি ত্রিভুজের ডবল এইটা। তাহলে ঘুরিয়ে কি বলতে পারি আমরা, যে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ডবল বা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক, একই ব্যাপার। বুঝতে পেরেছ? দুটো জিনিস একই ব্যাপার। তো এই ছোট থিওরির উপরে একটা অঙ্ক আমরা শুরু করি। দেখো প্রথম যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটার দিকে সবাই একটু খেয়াল করো। প্রথম অঙ্কটাতে কি বলেছে, বলছে একটি সমান্তরিক এঁকেছে রতুল যার ভূমি 5 সেমি, উচ্চতা 4 সেমি। রতুলের আঁকা সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল কত? তাহলে একটা সামান্তরিক এঁকেছে রতুল, আমি পুরো অঙ্ক করে দেবো না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। মনে করো এটা এ বি সি ডি, এটা একটা সামান্তরিক রতুল এঁকেছে যার ভূমি কত, 5 সেমি। আচ্ছা উচ্চতা কত, এটা উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা সবসময় দুটি বাহুর মধ্যে, এই যে সমান্তরাল যে দুটি বাহু এদের মধ্যে যে উচ্চতাটা হবে সবসময় মনে করবে লম্ব হবে, সবসময় লম্ব হবে। তো উচ্চতা কত, 4 সেমি। আচ্ছা উচ্চতা সবসময় লম্ব হবে কেন? আমরা যদি কোনো কিছুর উচ্চতা মাপি, মনে করো এই সামান্তরিকের উচ্চতা মাপবো, এরকম কোনাকুনি এরকম বাহু কোনদিন উচ্চতা হয়? আমি যদি বলি যে ভূমি থেকে
এই ছাদ পর্যন্ত উচ্চতা কত, তা আমি এরকম ভাবে যে ফিতেটা দিয়ে উচ্চতাটা মাপবো এরকম বাঁকা ভাবে তো নিশ্চয়ই ধরবো না, এরকম সোজাসুজি ধরবো, এবং যে সোজাটা ধরবো যেন মনে হয় ভূমির সঙ্গে যেন 90 ডিগ্রি ভাবে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমার ভূমিটা 5, উচ্চতা 4। ভালো করে দেখো, যদি একটা ত্রিভুজ কল্পনা করে নেই, মনে করো ত্রিভুজ এ বি ডি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কত 5, সরি 4। বোঝা গেল, বোঝা গেল, ভূমি হলো 5, উচ্চতা হলো 4, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান কোন ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি ডি। এবার দেখো এই এ বি ডি এটা হচ্ছে একই ভূমি এ বি, এবং এ বি আর সিডি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এ বি সিডির ক্ষেত্রফল কত, চতুর্ভুজ বা সামান্তরিক এ বি সিডি সমান সমান কত, ত্রিভুজের ডবল, ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল, ত্রিভুজ এ বি ডি, তাই তো। তাহলে এটা সমান সমান কত, 2 গুণ হাফ গুণ 5 গুণ 4 সমান সমান কত হবে, 20 বর্গ সেমি। বুঝতে পারছো নিশ্চয়ই। নেক্সট দুয়েরটা, না বুঝতে পারলে ভিডিও পজ করে তারপর লিখে নেবে, তারপরে আবার প্রথম থেকে বুঝে নেবে। দুয়েরটা কি বলেছে, একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, এটা মনে করো ভূমি, এটা মনে করো উচ্চতা। তাহলে ভূমি যদি আমি 2x ধরি, তাহলে উচ্চতা কত হবে, x একক, তাই তো। x সেমি ধরলাম, এটা 2x সেমি ধরলাম, বলে যে ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে ভূমি 2x, উচ্চতা কত x, তাই তো। এরপরে বলেছে যদি সামান্তরিকের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ নির্ণয় করো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজ, আমরা যদি একটা ত্রিভুজ প্রথমে কল্পনা করে নিই, তাহলে ত্রিভুজ এ বি ডি এটা সমান সমান কি হবে, হাফ গুণ ভূমি, ভূমি কত 2x গুণ উচ্চতা মানে কত, এটা এত সেন্টিমিটার স্কয়ার। আবার সামান্তরিক এ বি সি ডি এটা সমান সমান কত, 2 গুণ ত্রিভুজ এ বি ডি সমান কত, 2 গুণ হাফ অফ 2x গুণ x। আচ্ছা এই গুণটা ডট গুণ দিতে হবে, ঠিক আছে, যেহেতু x আর x এর গুণ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত, এত ঘন সেমি, আর তোমাকে সামান্তরিকের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 98। তাহলে শর্তানুসারে কি 2 গুণ হাফ গুণ 2x ইন্টু x সমান সমান কত, 98। উভয় দিকে ক্যান্সেল করে দাও, উভয় দিকে ক্যান্সেল করে হয়ে যাবে তোমার 2x স্কয়ার সমান সমান হচ্ছে 98, আর x স্কয়ার সমান সমান হবে তোমার 49। এখান থেকে x এর ভ্যালু কত পাবো, x সমান সমান প্লাস মাইনাস 7। তো আমরা এখান থেকে ধনাত্মক মানটাই নেব, তাহলে x এর ভ্যালু কত হবে, 7 সেমি। তাহলে বলে যে সামান্তরিকের দৈর্ঘ্য উচ্চতা কত, দেখো দৈর্ঘ্য কত বলেছিলাম 2x, তাহলে x এর ভ্যালু আমার 7 বেরিয়েছে, ধনাত্মক মানটা নেব, তাহলে দৈর্ঘ্য কত হবে, 2 গুণ 7 মানে হচ্ছে 14, আর উচ্চতা কত হবে 7 সেমি। একদম সিম্পল অঙ্ক, তিনটাই চলে এসো। আমাদের বাড়ির চারপাশে সামান্তরিক আকারে জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, এত মিটার ও এত মিটার। জমিটির কর্ণের দৈর্ঘ্য এত হলে সামান্তরিক আকার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটা অনেকটা ইজি অঙ্ক। তো প্রথমে ছবিটা এঁকে নাও। সন্নিহিত বাহু মানে দুটি বাহু যদি একটা কোণে ছেদ করে তখন সেই দুটো বাহুকে বলা হবে সন্নিহিত বাহু। তাহলে এই মনে করো জমি, তাহলে এই বাহু আর এই বাহু হলো সন্নিহিত বাহু, কারণ এই কোণে ছেদ করেছে, নাম দিয়ে দাও এ বি সি ডি। তো বলে দিয়েছে একটা কর্ণ কত 14 মিটার, তাহলে এটা মনে করো কর্ণ 14 মিটার, আর সন্নিহিত বাহু বলে দিয়েছে কত 13 মিটার আর 15 মিটার। ভালো করে দেখো, একটা 13 মিটার একটা 15 মিটার। তাহলে আমরা বলে সমগ্র সামান্তরিকের ক্ষেত্রফল কত, তাহলে সমগ্র সামান্তরিককে একটা কর্ণ সমান 2 ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে।
এটাও একটা উপপাদ্য। একটা সামান্তরিককে তার কর্ণ সমান দুই ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে আমি যদি বলি সামান্তরিক এ বি সি ডি এটা সমান সমান, তাহলে কি হবে 2 গুণ ত্রিভুজ এ বি ডি। ক্লিয়ার? তো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে পারি তাহলে তাকে 2 দিয়ে গুণ করে দিলে তো সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক কি না? আমরা শুধু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বার করব। তো দেখো ক্ষেত্রফল বার করতে গেলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? এস গুণ এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখানে কত হবে? 14 প্লাস 13 প্লাস 15, 14 প্লাস 13 প্লাস 15 বাই 2 কত হবে? 27। 27 আর 15 কত হয়? 16, তাই তো? না, 27 আর 15 42, 42, তার মানে হবে আমার 21। তাহলে এস এর ভ্যালু কত? 21। তাহলে 21 গুণ 21 মাইনাস কত? এ 13 ধরো, 21 মাইনাস 15, 21 মাইনাস 14, রুট বসিয়ে দাও। এবার এটাকে ভাঙো, 27 মানে 3 গুণ 7 গুণ এটা মানে কত? 7 একে 8, 13 থেকে 21 ভাগ, তার মানে 8 হবে। তাহলে 4 গুণ 4, ওই সরি 4 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে হবে 8। আচ্ছা এটা হবে তোমার 6, 2 গুণ 3, এটা হবে কত? 7। তাহলে কটা 3 আছে? একটা 3, একটা 3, একটা 3 বাইরে বেরোবে, একটা 7, একটা 7, একটা 7 বাইরে বেরোবে, একটা 2, দুটো 2, দুটো 2 বাইরে বেরোবে, মানে 4। 3 4 12, 7 12 84। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম? এত বর্গ মিটার, 84 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ত্রিভুজের ক্ষেত্রফল কত পাচ্ছি? এবিডি কত পেলাম? ত্রিভুজ এবিডি সমান সমান 84 বর্গ মিটার। তাহলে সামান্তরিক সমান সমান কত? 2 গুণ 84 সমান সমান কত? 8 16 এত বর্গ মিটার। এটা হবে অ্যান্সার। পিথা একটি সামান্তরিক এঁকেছে সন্নিহিত বাহু। আচ্ছা এটাও একই টাইপের অঙ্ক, এটাও একই টাইপের অঙ্ক। তোমরা 4 দাগের অঙ্কের কথা বলছি, 4 দাগের অঙ্কের জন্য একটু হেল্প নাও। উদাহরণ 29, পেজ নাম্বার 214, পেজ নাম্বার 214, উদাহরণ 29 এর হেল্প নাও, ঠিক আছে? পাঁচেরটায় চলে আসছি। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহু দুটির দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 7.5 সেন্টিমিটার। বৃহত্তম বাহু দুটি দূরত্ব হিসাব করি। আচ্ছা সন্নিহিত বাহু, এইটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু, এটা হচ্ছে বৃহত্তর বাহু একটা সামান্তরিকের। চলে এসো, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব বলেছে 7.5 সেন্টিমিটার। আচ্ছা ক্ষুদ্রতম বাহুকে যদি আমরা ভূমি করে একটা ত্রিভুজ যদি আঁকি, তার আগে আমাকে দেখতে হবে দুটি সন্নিহিত বাহু, একটা 12 সেমি, একটা 15 সেমি। তাহলে এটা মনে করো 12, এটা মনে করো 15। তো একটা জিনিস ভালো করে খেয়াল করো, যদি এটাকে ভূমি ধরে আমরা ত্রিভুজ আঁকি তাহলে লম্ব হয়ে যাবে এরকম একটা। তাহলে সেই লম্বটায়, লম্ব যে দূরত্ব সেটাই হবে এই ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্ব। লম্ব দূরত্বটাই হচ্ছে দূরত্ব হিসেবে আমরা ধরে নেব। তাহলে এটা যদি 12 হয় তাহলে এর উচ্চতাটা কত? সেইটা হচ্ছে এই দুটো বাহুর মধ্যে দূরত্ব, এই বাহু আর এই বাহু, এই বাহু দুটোর
দূরত্ব কত বলেছে, এখানে বইতে বলে দেওয়া আছে যে ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব 7.5। তাহলে এটাকে ভূমি ধরে আমরা যদি ত্রিভুজ আঁকি, তাহলে ত্রিভুজ মনে করো এটা নাম দিচ্ছি ই, তাহলে এ ই ডি সমান সমান কত, হাফ গুণ ভূমি, ভূমি কত 12 আর উচ্চতা কত 7.5। আচ্ছা 7.5 মানে 7.5, আর 7.5 মানে 15 অর্ধেক, 15/2, ঠিক কি না? এবারে বলেছে যদি আমরা এটাকে 15 সেমি ধরেছি, 15 সেমি আছে, তাহলে বৃহত্তর বাহুর মধ্যে দূরত্ব কত? তাহলে বৃহত্তম বাহুর মধ্যে দূরত্ব তো জানি না, তার মধ্যে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে একটা লম্ব ধরে নেব, এটাই হবে আমার দূরত্ব, তাহলে নাম দিয়ে দাও ই, এটা মনে করো পি, একটা নাম দিয়ে দিলাম। তাহলে কি হবে, ত্রিভুজ এ বি পি এটা সমান সমান কত হবে, হাফ গুণ 15 গুণ যে উচ্চতাটা আমি বার করব, এটা আমরা জানি না। এই এইচটাই হচ্ছে, এখানে নাম দাও ও, তো এই ওপি মনে করো এই এইটাই আমি বার করব, বৃহত্তম বাহু দুটোর মধ্যে যে দূরত্ব, এইটাই হচ্ছে এইটা। তো একটু ভালো করে খেয়াল করো, সামান্তরিককে এই যে ত্রিভুজটা আমরা এঁকেছি, এই যে এই ত্রিভুজটা কি একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তার মানে কি এর ক্ষেত্রফল কি অর্ধেক, কার না সামান্তরিকের। তাহলে 2 গুণ এইটা সমান সমান সেম এটাকেও দেখো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং একই ভূমির মধ্যে অবস্থিত, তাহলে মানে কি 2 গুণ এইটা, তাহলে 2 গুণ 2bp সমান সমান 2 গুণ নেক্সট ত্রিভুজ। আবার বলছি, ত্রিভুজ দুটো দুজনাই একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এই ত্রিভুজটাও একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এর যে ক্ষেত্রফলটা হবে তাহলে কি হয়ে যাবে, সামান্তরিক এ বি সি ডি এটা সমান সমান কত, 2 গুণ এ ই ডি, আবার এটা সমান সমান কত, 2 গুণ এ বিপি। ভালো করে দেখো, তাহলে এই যে জিনিসটা আমি সম্পর্কটা পেলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এইটা সমান সমান এইটা, একটা সামান্তরিক সমান সমান 2 গুণ এই ত্রিভুজটা সমান সমান 2 গুণ আবার এই ত্রিভুজটা, তাহলে এটা সমান সমান এটা বলতে পারি তো। তাহলে অতএব 2 গুণ এ ই ডি সমান সমান 2 গুণ এ বিপি, ব্যাস উভয় দিকে 2 ক্যান্সেল, দুই দিকের হাফ গুণ 12 গুণ 15/2 সমান সমান হাফ গুণ 15 গুণ এইচ। তাহলে উভয় দিকে কি কি ক্যান্সেল যাবে, হাফ ক্যান্সেল যাবে, 15 ক্যান্সেল যাবে, পড়ে থাকবে এইচ, এইচ সমান সমান তাহলে কত হবে 12/2 সমান সমান 6, এটা হবে অ্যান্সার। তাহলে বৃহত্তর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত, ওপি সমান সমান কত, 6 সেমি, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসি রম্বসের প্রবলেমে। দেখো রম্বসের প্রবলেম একটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা পরপর করবে। রম্বসের কর্ণদ্বয় সর্বদা 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটা একটা ধর্ম রম্বসের। রম্বসের কর্ণদ্বয় সর্বদা 90 ডিগ্রি কোণে বা সমকোণে ছেদ করে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, সবসময় মনে রেখে দেবে এটা একটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ এখানে 90 ডিগ্রি, এ বি সি ডি। তো যখনই 90 ডিগ্রির এরকম সমকোণের ব্যাপার আসবে, তখনই মনে রেখে দেবে পিথাগোরাস আসবে, যে কোনো একটাকে লম্ব যে কোনো একটাকে ভূমি ধরে নেবে, তাহলে কি হবে, রম্বসের বাহুগুলো কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে, যেটা সমকোণের বিপরীত বাহু সেটাই তো অতিভুজ, আমরা তো জানি। তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সাতেরটা নিজেরা করবে, আমি ছয়েরটা দেখিয়ে দিচ্ছি। দেখো ছয়েরটা কি বলেছে, কর্ণদ্বয়ের পরিমাপ বলে দিয়েছে, তাহলে উহার পরিসীমা ও ক্ষেত্রফল আর উচ্চতা হিসেব করে দেখি। তো ভালো করে দেখো, যদি আমরা রম্বসটাকে কত ধরবো, একটা কর্ণ বলেছে 15, একটা কর্ণ বলেছে 12, তাহলে যদি এটাকে 12 ধরি, এই 15 ধরি, সরি একটা 20 ধরেছে, তাহলে এই টোটালটা যদি 20 হয়, এসি ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে আমি এই বিন্দুটার নাম দিচ্ছি ও, তাহলে এও সমান সমান কত, এও সমান সমান 10 হয়ে যাবে, কারণ কর্ণদ্বয় পুরো একদম পরস্পর সমাদ্বিখণ্ডিত করে পরস্পর।
তাহলে এদিকে বিডি সমান সমান তাহলে কত করতে হবে? বিডি সমান সমান মনে করো 15 মিটার রয়েছে, এগুলো সব মিটারে। তাহলে বিও সমান সমান কত? 15/2, 15/2। তাহলে এও সমান সমান 10, বিও সমান সমান 15/2। তাহলে এইটা সমান সমান কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে দিলেই হয়ে যাবে। তাহলে এ বি ইকুয়াল টু √10 এর স্কয়ার প্লাস 15/2 এর স্কয়ার। ঠিক আছে, এটা করলে কত হবে? 100 প্লাস 225/4। কারণ এটাকে যদি করি 400 প্লাস 225/4, মানে এটা হবে 625/4, কারণ এটা হবে 25/2। তাহলে এটা কত হবে? 25/2। বাহুর দৈর্ঘ্য কত হবে? 12.5। 25/2 মানে 12.5। তাহলে রম্বসের প্রথম উত্তর পেয়ে গেলাম। রম্বসের পরিসীমা বলেছে, তাহলে পরিসীমা সমান সমান কি? 4 গুণ বাহু। 4টে বাহু সমান, তো রম্বসের পরিসীমা সমান সমান 4 গুণ বাহু। বাহু কত? এবি। এবি সমান সমান কত? 25/2। মানে 25/2 সমান সমান হচ্ছে 50 এত মিটার। পরিসীমা সমান সমান 50 মিটার পেয়ে গেলাম। আচ্ছা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে বার করব? ক্ষেত্রফল যদি আমরা ধরে নেই যে প্রত্যেকটা যে ত্রিভুজ আমরা পাচ্ছি, এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান, তার কারণ এটাও যা, এটাও তাই, আবার এটাও তাই, আবার এটাও তাই, আর 4টে বাহু সমান, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে কত হবে? 4 গুণ ত্রিভুজ এ বি ও। আর এ বি ও সমান সমান কি? এ বি ও ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কারণ এইটা ভূমি, এটা উচ্চতা, তো কারণ লম্ব হয়ে আছে। তাহলে 4 গুণ হাফ গুণ ভূমি কত? 15/2 গুণ উচ্চতা কত? 10। গুণ করে দাও, 4 এর সঙ্গে 2 2 কেটে গেল, 150 বর্গমিটার। ক্ষেত্রফল সমান সমান 150 বর্গমিটার। এবার চলে আসি উচ্চতা। উচ্চতা কি করে পাবো? তো এইটা ধরো উচ্চতা, এটা উচ্চতা। তো তো উচ্চতা কি করে পাবো? দেখো, এই ত্রিভুজটাকে যদি কল্পনা করি, তাহলে এর ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এইটা। তাহলে ভূমি আমরা জানি 25/2, আর লম্ব জানি না। লম্বটা যেটা সেটাই আমরা বার করব। তো ধরে নাও রম্বসের উচ্চতা কত? এইচ। রম্বসের উচ্চতা মনে করো ডিও। ডিও ইকুয়াল টু রম্বসের উচ্চতা। উচ্চতা ইকুয়াল টু কত? ডি ও। এটা সমান সমান এইচ। তাহলে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এ বি ডি সমান সমান কি? হাফ গুণ ভূমি কত? 25/2 গুণ উচ্চতা কত? এইচ। এটা সমান সমান কি? এই ত্রিভুজটা এবিডি সমান সমান কি? এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ। তো এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পাবো? এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল এ বি ও সমান সমান কত? তাহলে 2 গুণ ত্রিভুজ এ বি ও। যেহেতু এইটা আর এইটা সমান, সেই জন্য 2 গুণ এ বি ও। এ বি ও আর এ বি ও সমান সমান কত? হাফ গুণ 15/2 গুণ 10। তাহলে এটা সমান সমান আমার কত বের হচ্ছে? হাফ গুণ 25/2 গুণ এইচ সমান সমান 2 গুণ হাফ গুণ 15/2 গুণ 10। এটাকে সমাধান করো। এটাকে সমাধান করে আমরা কি পাবো? উভয় দিকে হাফ ক্যান্সেল, তাহলে থাকবে আমার কত? 15 গুণ 10 সমান সমান কত পাচ্ছি আমরা? এদিকে 15 গুণ 10 সমান সমান কত পাচ্ছি?
25 গুণ এইচ, তাহলে এখান থেকে এইচ সমান সমান কত? 15 গুণ 10 বাই 25, 5 5 25, 3 5 15, 5 2 10 সমান সমান 6 মিটার সমান সমান কত বেরোলো? 6 মিটার। তোমরা নিজেরা হিসাব করে দেখো, এই হিসাবটা বুঝতে পেরেছো নাকি বলো? আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করেছি, এটা সমান সমান কি? এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ, তাহলে এই টোটাল ত্রিভুজটা সমান সমান দুটো সমান, তাহলে 2 গুণ এবিও এবিও এবিও, তাহলে এটার ক্ষেত্রফল তো আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান সমান কি? এই টোটাল মানে 2 দিয়ে তাকে আবার গুণ করে দেবো, তাহলে টোটালটা পেয়ে যাবো। তাহলে টোটালটা যদি পাই তাহলে এটার হাফ গুণ এই ভূমি গুণ এই উচ্চতা, আর এই উচ্চতার যেটা বার করবো সেটাই হচ্ছে রম্বসের উচ্চতা। ঠিক আছে, সাতেরটা তোমরা নিজেরা করবে। আটেরটা দেখো পরিসীমা বলে দিয়েছে, একটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসেব করো। ঠিক আছে, আচ্ছা আসছি আটেরটা।